মিঠুন চক্রবর্তী স্টারার এক और সিকান্দার একটি ডিলেড রিলিজ বা দেরিতে রিলিজ হওয়া সিনেমা ছিল। সিনেমাটির মেকিং শুরু হয়েছিল 1981 সালে এবং ফিল্মটি রিলিজ করে 1986 সালে। ফিল্ম এক और সিকান্দার ছিল সেই বিরল এবং ব্যতিক্রমী সিনেমাগুলির মধ্যে অন্যতম যেটি দেরিতে রিলিজ হওয়ার পরেও বক্স অফিসে সাফল্য পেয়েছিল। ফিল্মটির নির্মাতাদ্বয় ছিলেন টিটো জুনেজা এবং টনি জুনেজা, যারা এর আগে অমিতাভ বচ্চনকে নিয়ে মিস্টার নটওয়ারলাল এবং রাম বলরামের মতন সুপারহিট সিনেমা নির্মাণ করেছিলেন। 70-এর দশকের মাঝামাঝি টিটো আর টনি মিঠুন চক্রবর্তীকে তাদের প্রজেক্ট দো আনজানেতে একটি ছোট্ট ভূমিকা দিয়েছিলেন। এর পরেও যখন মিঠুন ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের নিচের জমি মজবুত করার জন্য সংঘর্ষ করছিলেন, তখনও তারা মিঠুন চক্রবর্তীকে লিড রোলে সাইন করিয়ে 19-20 এবং এক और সিকান্দার ফিল্ম দুটি নির্মাণ করেছিলেন। ফিল্মটি শুরু হওয়ার সময়ে এর টাইটেল ছিল বেকরার, কিন্তু সিনেমাটি সম্পূর্ণ হতে বিলম্ব হতে থাকায় বেকরার টাইটেলটি তারা অন্য একজন নির্মাতাকে হস্তান্তরিত করে দেন এবং সঞ্জয় দত্ত মনীষ বাহেল স্টারার বেকরার 1983 সালে মুক্তি পায়। ফিল্ম এক और সিকান্দারের নির্দেশনা দিয়েছিলেন ভাস্কর শেঠি। ভাস্কর ছিলেন বিখ্যাত চিত্র নির্মাতা প্রকাশ মেহরার এক সময়ের সহকারী পরিচালক। এরপরে তিনি প্রকাশ মেহরারই অপর একজন সহায়ক রাকেশ কুমারের সহকারী বা অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করেছিলেন। টিটো এবং টনি প্রযোজিত রাম বলরামের পরিচালক ছিলেন দেবানন্দের ভাই বিজয় আনন্দ এবং মিস্টার নটওয়ারলালের পরিচালক ছিলেন রাকেশ কুমার। এরপরে টিটো এবং টনি এই প্রডিউসারদ্বয় বিজয় আনন্দের সহকারী স্বরূপ কুমারকেও তাদের প্রযোজিত 19-20 এবং রাকেশের সহকারী ভাস্কর শেট্টিকে এক और সিকান্দারে পরিচালক হিসেবে প্রথম ব্রেক দিয়েছিলেন। এক और সিকান্দার ছিল স্বাধীনভাবে এবং একক নির্দেশক হিসেবে ভাস্কর শেঠির প্রথম সিনেমা। এরপরে উনি ধর্মেন্দ্র এবং অনিল কাপুরকে নিয়ে আগ সে খেলেঙ্গে নামের একটি ফিল্মের নির্দেশনাও দিয়েছিলেন এবং নির্দেশক হিসেবে এটাই ছিল ভাস্করের শেষ সিনেমা। বিখ্যাত নির্মাতা প্রাণলাল মেহতার একটি ফিল্মের নির্দেশনা দেওয়ার সময় আচমকাই মাঝপথে ভাস্কর শেঠি প্রয়াত হন। 1981 সালে ফিল্ম এক और সিকান্দারের কাজ যখন শুরু হয়, তখন শিল্পী হিসেবে মিঠুন চক্রবর্তীর স্টার ভ্যালু মধ্যম মানের বা গড়পড়তা ছিল। সুরক্ষা ছাড়া সেই অর্থে মিঠুনের নামের পাশে কোনো বড় মাপের হিট ফিল্ম ছিল না। কিন্তু 1986 সালে যখন এক और সিকান্দার ফিল্মটি সম্পূর্ণ হয়ে মুক্তি পায়, ততদিনে ফিল্ম ডিস্কো ডান্সার এবং প্যার ঝুকতা নেহির সুবাদে মিঠুনের স্টার ভ্যালু আকাশ ছুঁয়ে ফেলেছিল। বক্স অফিসের হিসেব অনুযায়ী এক और সিকান্দার একটি হিট ফিল্ম প্রমাণিত হয়েছিল। ফিল্ম এক और সিকান্দারের দুই নায়িকা ছিলেন অনিতা রাজ এবং রতি অগ্নিহোত্রী। সিনেমাটি সাইন করার সময় তারাও বলিউড ইন্ডাস্ট্রিতে অলমোস্ট নবাগত বা নিউ কামার ছিলেন। এমনকি সিনেমার মেইন ভিলেন অমরিশ পুরীও তখন ইন্ডাস্ট্রিতে কোনো বড় নাম ছিলেন না। এই সিনেমার আরেকজন হিরো ছিলেন রাকেশ রোশন। নায়ক হিসেবে রাকেশ রোশনের এটাই ছিল শেষ সিনেমা। এরপরে উনি নিজেকে ফিল্ম নির্মাণ এবং নির্দেশনার দিকে ঘুরিয়ে দেন। এই ফিল্মের নায়িকা হিসেবে প্রথমে ডিস্কো ডান্সারের নায়িকা কিম যশপালকে সাইন করানো হয়েছিল, কিন্তু পরে কোনো কারণবশত তিনি এই প্রজেক্ট থেকে বাদ পড়েছিলেন এবং তার জায়গায় অনিতা রাজকে নেওয়া হয়। ফিল্ম এক और সিকান্দারের সঙ্গীত পরিচালক ছিলেন রাকেশ রোশনের ভাই রাজেশ রোশন এবং সিনেমাটি একটু অ্যাকশন ড্রামা জরের ফিল্ম ছিল।